হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকে সকালটা একটু অন্যরকম আমার কাছে। তার কারণ হচ্ছে আজকে সকালবেলায় আমি ঘুমিয়েছিলাম, তো পিটি করতে গেছিলাম, আমি সবই জানি। কিন্তু আজকে আমার শরীরটা সকালবেলা ভালো ছিল না, প্রচণ্ড পায়ে ব্যথা হচ্ছিল, তো জানি না কেন। তো যাই হোক, ও সকালবেলায় যখন পিটি করে যখন এসে জিজ্ঞেস করছে যে তুমি এখনও শুয়ে আছো কেন, তা আমি বলি আমার শরীরটা ভালো নেই। তারপরে ও দেখি নিজে থাকতেই দেখি রান্নাঘরে সব কিছু মানে ব্রেকফাস্ট চা করা মানে সব কিছু নিজে থাকতেই করেছে, আর আমাকে উঠতে দেয়নি। আমার জন্য বানিয়ে রেখে গেছে। তা আমি 2.5 মাস এখানে এসেছি, ওকে কখনো রান্নাঘরে ঢুকতে দেইনি। ও শুধু জলটাই গড়িয়ে নিয়ে এসে দিত, কিন্তু আজকে প্রথমবার ও আমার জন্য কিছু বানিয়েছে। তো আমি খুবই খুশি আজকে সকালবেলা। আমাদেরও এক একবার ইচ্ছা করে যে আমাদেরকেও কেউ এক একবার বানিয়ে দিক। তো যাই হোক, আজকে ও বানিয়ে দিয়েছে সব কিছু। তো আজকে রোদটাও কিন্তু প্রচুর হয়েছে। আর আজকে একটা মেনু করব, যেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে মানে প্রায় হয় আর ও পছন্দও করে। ওটা হচ্ছে পোস্ত। কারণ পোস্তর আমাদের সপ্তাহে প্রত্যেক দিনই বলতে গেলে কিছু না কিছু একটা পোস্ত হয়, পোস্তর কিছু না কিছু একটা মেনু হবেই। তো যাই হোক, এই যে প্রথমে দুধটাকে একটু গরম করে নিলাম, তারপরে রেখে দিয়েছি দুধটাকে, একটু জল খাচ্ছিলাম। সকালবেলা 1 গ্লাস জল খেলাম উঠে, তারপরে একটু ব্রেকফাস্ট করে নেবো। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পরে একটু মটরশুঁটি ছিল, তো কালকে অনেক মটরশুঁটি এনেছে। তো আমি ওই জন্য একটু সিদ্ধ করে প্রথমে কেড়ে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি। ওটা বিকালে ইচ্ছা তো আছে যে কচুরি করবো বলে। তো যাই হোক, এখন ফুলকপি আলু আর মটরশুঁটি একটু ভেজে নিচ্ছি। আজকে ও ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটু পোস্ত করবো, তো ওই জন্য ওর পছন্দের জিনিস একটা। আর আমাদের শ্বশুরবাড়িতে প্রায় বলতে গেলে হয়, তো তো সবাই পছন্দ করে, আমারও ভালো লাগে। তো যাই হোক, পোস্ত এনেছিলাম বলে করতে পারছি, নাহলে এতদিনে করতেই পারিনি। তো কেমন হয়েছে তোমরা একটু প্লিজ বলো। টাটা।